নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের ফিউচার সেলফ তোমাদেরকে কোন একটা বিষয়ে সাবধান করতে চায় এই মুহূর্তে। ওকে, এটা জেনারেল রিডিং করছি, তো স্টার্ট করছি তোমাদের জন্য রিডিং। একটাই দেখব আজকে যে কোন একটা বিষয়ে তোমাদেরকে সাবধান করতে চায় তোমাদের ফিউচার সেলফ। ওকে, দেখতেই পাচ্ছ ফিউচারের এনার্জি। ওকে, ভেরি ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য, যেটা আমি প্রথম থেকেই ফিল করছি। তো ফার্স্ট হচ্ছে মানে দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে তোমরা খুব ওভার থিঙ্কার, তো যখনই কোনো কথা বলছো ভেবে চিনতে বলবে। ওকে, কোনো রকম এমন টাইপের কোনো কথাবার্তা বলবে না যেটা তোমাদের পরবর্তীকালে কোনো রকমভাবে প্রবলেম দিতে পারে। ওকে, সো তোমাদের অ্যাকচুয়ালি মানে যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভেবে চিনতে বলার প্রয়োজন রয়েছে, কারণ এটা হতে পারে সেলফ টকও অনেকের ক্ষেত্রে। কারণ এখানে তোমাদের এনার্জি পাচ্ছি, তোমরা নিজেদের সাথে যেভাবে কথাবার্তাগুলো বলো খুব নেগেটিভ টক করছো তোমরা, যেটার জন্য কিন্তু তোমরা কোনো নেগেটিভিটি তোমাদের লাইফে পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু অ্যাট্রাক্ট করবে। ওকে, তোমরা যদি আমার অ্যাফার্মেশনের ভিডিওগুলো না দেখে থাকো, অ্যাফার্মেশনের ভিডিও দেখবে, অবশ্যই শুনবে আমার অ্যাফার্মেশনগুলো, যেগুলো আমি বলি খুব মানে ভেবে চিন্তেই ওইখানে বলা রয়েছে, যাতে তোমরা পুরোপুরিভাবে হিল হতে পারো তোমাদের যে কোনো মেন্টাল ট্রমা থেকে। ওকে, ওটা এক প্রকারের সেশনই বলতে পারো, ফ্রি সেশনই তোমাদের জন্য রয়েছে। সো যেটা বললাম, তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, যে কোনো সিচুয়েশনে থাকো না কেন এই মুহূর্তে, ওকে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ এই চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে তোমাদের, এবং নিজেদের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে নেগেটিভ ভাবা বন্ধ করে দাও পুরোপুরিভাবে। যেটা অজানা রয়েছে এই মুহূর্তে, তোমার মনে হচ্ছে যা জানি না কি হবে বা কিছু, সেটা অবশ্যই 10 অফ কাপস, খুব ভালো সময়, দেখতেই পাচ্ছ দ্য ফুল, তো ভালো সব কিছুই হতে চলেছে। বাট তোমরা তোমাদের ফিউচারটাকে মানে নিজেরাই নিজের হাতে নষ্ট করবে যদি নেগেটিভ থিঙ্কিং করো। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ কোনো পিপল থাকতে পারে, মানে মানুষজন থাকতে পারে যারা খুব মিথ্যে কথা বলে, মুখে বলে খুব সত্যি বলি বাট মিথ্যে কথা বলে। তো সেই রকম টাইপের মানুষদের সাথে কথাবার্তা বন্ধ করবে, সেরকম টাইপের মানুষদের সাথে কোনো রকম আলোচনা করবে না। ওকে, তাদের মধ্যে কোনো রকমভাবে ইনভলভ হওয়ার দরকার নেই। তারা যা ভুল করছে, তারা যেটা করছে সেটা তারা সময় পাবে, তোমাদের সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। ওকে, তোমরা যদি ভেবে থাকো অ্যান্ড তোমাদের যেটা বলা হচ্ছে ফ্যামিলি ম্যাটার্সে তোমরা যদি কোনো রকমভাবে কিছু বলতে চাও, সেটা কিন্তু তোমাদের জন্যই ক্ষতিকারক হবে। কোনো রকম যদি ফ্যামিলি কারোর মধ্যে কারোর ঝামেলা চলছে, সেই সময় তোমরা কিন্তু সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবে, কারোর ঝামেলার মধ্যে কিন্তু পড়বে না। ওকে, যার যেটা মানে ব্যাপার সেটা সে মানে মেটাক, তোমরা ওখানে গিয়ে আগের থেকে গিয়ে অ্যাজ আ পার্সন হিউম্যানিটির খাতিরে, মানে আমি হিউম্যান, আমার দরকার আছে মানবিকতার খাতিরে আমি অন্য কাউকে মানে হেল্প করছি, তো সেই জিনিসটা সেই চিন্তাভাবনাটা এই সময় তোমাদেরকে কিন্তু বর্জন করতে হবে, স্পেসিফিক্যালি তোমাদের ফ্যামিলি কোনো ম্যাটারে। ঠিক আছে, কোনো দরকার নেই, আদারওয়াইজ তোমরাই মানে বেকার মানে দুঃখ পাবে, কষ্ট হবে তোমাদের বেকার। ফ্যামিলিতে কোনো রকম ওয়েলথ নিয়েও যদি কোনো রকম টাকা পয়সা নিয়ে কোনো রকমভাবে তোমাদের কিছু বলার দরকার নেই। ওকে, তোমাদের যেটা দরকার তোমাদের কেরিয়ার যেটা রয়েছে সেটাতে তোমরা ফোকাস দাও, তোমরা তোমাদের মতো করে চলো অ্যান্ড তোমরা তোমাদের লাইফে এনজয় করার চেষ্টা করো। গুড লাক তোমাদের জন্য অবশ্যই রয়েছে, টাকা পয়সা তোমরা যেটা তোমাদের অধিকার তোমরা সেটা পাবেই, তো সেটা নিয়ে তোমাদেরকে বিশেষ কিছু মানে লড়তে হবে না, ওটা ইজিলি আসবে, যেটা ইজিলি আসবে সেটার জন্য বেকার তর্ক বিতর্ক বা ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই। ওকে, ভালোবাসার সহিত সব কিছুই তোমরা পাবে। আদারওয়াইজ কিন্তু এটা তোমাদের যে নিজেদের ওয়ার্ক রয়েছে সেই ওয়ার্ক এরিয়াতে কিন্তু প্রবলেম দিতে পারে, কোনো রকম ফ্যামিলি প্রবলেম বা কিছুতে তোমরা জড়িয়ে পড়ে তোমাদের নিজেদের টাইম নষ্ট করতে পারো, কারণ তোমাদের হার্ড ওয়ার্ক আসছে, তো সেই সময় হয়তো তোমরা ওই কাজ না করে এই সকল নিয়ে ভাবতে বসলে, মাডেল আনক্লিয়ার থিঙ্কিং, মানে তোমাদের থিঙ্কিংই ক্লিয়ার না, তোমরা কিভাবে তাহলে মানে
নিজেদের কাজ করবে। ওকে, প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই, যে কোনো প্রবলেম তোমাদের চলছে তো অবভিয়াসলি। অ্যান্ড ম্যারেজ লাইফ বা লাভ লাইফ নিয়েও কোনো রকম নেগেটিভ ভাবার দরকার নেই, বা সেই মানুষটাকে যদি তোমরা কোনো রকমভাবে বিশ্বাস করে উঠতে পারছো না সেটাও একটু খেয়াল করো, ঠিক আছে? পজিটিভ ভাবো এই মুহূর্তে, তোমাদের জন্য আমি এই এনার্জিটাই পাচ্ছি। সো লাস্ট দুটো কার্ড তোমাদের জন্য আমি দেখে নেব। নাইট অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান। ওকে, আরেকটা কার্ড অবশ্যই এসেছে, তো এটাও নেব। সো হুইল অফ ফরচুন। তো ম্যাজিকের মতো কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাবে, শুধু তোমরা তোমাদের টার্গেটে ফোকাস রাখো, শুধু এগিয়ে চলো, ভালোবাসার সহিত এগিয়ে চলো, না কারোর ব্যাপারে খারাপ ভাবা, না কারোর ব্যাপারে খারাপ বলা। যেটা যা হয়েছে তোমরা তো জানো, কর্মা কখনো ছেড়ে যায় না। তোমার যদি মানে বিশ্বাস না থাকে নিজের প্রতি এবং তোমার ঈশ্বরের প্রতি, তাহলে তখনই তোমরা কোশ্চেন করবে। আদারওয়াইজ তোমার যদি বিশ্বাস থাকে যে তুমি তোমার যোগ্যতা কী এবং তোমার কোনটা পাওয়া উচিত, তো তোমরা ইজিলি পাবে। সেটার জন্য আর তোমাদেরকে কোনো রকম লড়াই করতে হবে না, সেই লড়াই করার দিন কিন্তু শেষ। ওকে, তোমরা তোমাদের অধিকার অবশ্যই পাবে। তার জন্য কোনো রকম নিজের মেন্টালিটি খারাপ করো না, মানে মাথা খারাপ করো না, এবং কোনো ভুলভালভাবে কিছু করতে যেও না। ওকে, রেগে গিয়ে বা কিছু করে, ওকে, নেগেটিভ যে ভুল পথ বেছে নিও না, এটাই হচ্ছে মেন ব্যাপার যেটা আমি পাচ্ছি তোমাদের জন্য। সো গ্রেট এনার্জি তোমাদের জন্য, ভালো সময় তোমাদের আসতে চলেছে। ওকে, বটম অফ দ্য ডেক তোমরা দেখে নাও, কুইন অফ ওয়ান্স। তোমরা একটা মানে খুব একটা অন্যরকম টাইপের পার্সনে পরিণত হচ্ছ, নাইট অফ কাপস থেকে কুইন অফ ওয়ান্স একদম। ওকে, বাট এই যে জার্নিটা রয়েছে তোমাদের, সেটা ভালোবাসার সহিত করো। ওকে, কোনো কিছুই করো যেটা খুব মানে ভালোবেসে করো, আস্তে 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 তোমাদের ক্যারেক্টারের মতো সেই চেঞ্জটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড তোমরা আস্তে আস্তে কিন্তু পজিটিভ থিঙ্ক করতে পারবে, এবং একটা সময় তোমাদের এমন আসবে যখন তোমাদের কথাবার্তাগুলোই মানে তোমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে। তোমরা এতটাই পজিটিভ হয়ে যাবে, এতটাই মানে ভালো কথাবার্তা বলতে পারবে নিজেদের সাথে এবং অন্যদের সাথেও। তো সেক্ষেত্রে তোমাদের লাইফটাও কিন্তু সুন্দরভাবে পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, নো ম্যাটার। আর যারা নেগেটিভ পার্সন রয়েছে, বুঝতে পারছো যাদের এনার্জি ভালো লাগছে না, তাদের সাথে তোমরা কথা বলাই ছেড়ে দিচ্ছ, তাদের সাথে তোমরা কোনো রকমভাবে মানে কানেকশনই রাখছো না। ওকে, অ্যান্ড তোমাদের এটাও খুব দরকার যে মানুষগুলো নেগেটিভ রয়েছে তাদের সাথে বেকার মানে কথা বলে টাইম নষ্ট করবে না, কারণ তারা যেরকম মানে বদমাশি তাদের থাকবে এবং তারা যেভাবে চলছে তারা সেভাবেই কিন্তু চলবে। ওকে, সেটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তাদের কোনো রকম চেঞ্জ হবে না। ওকে, সো তোমাদের এই নিয়ে ভাবার কিছু দরকার নেই। তোমরা অনেকে অনেক বেশি স্নেক দেখবে, সাপ দেখবে, স্বপ্নে দেখতে পারো, বা যে কোনো জায়গায় মোবাইলে দেখতে পারো, যে কোনো জায়গায় দেখতে পারো। যখনই এই সকল মানে মানুষগুলো তোমাদের মানে বিরুদ্ধে কোনো রকমভাবে প্ল্যানিং প্লটিং করবে, বা তোমাদেরকে দিয়ে তারা চায় যে তোমরা কোনো ভুল করো, তোমরা কোনো খারাপ কিছু করো, ওকে, যাতে তোমরা কর্ম পাও। কারণ তারা তো কর্ম পাচ্ছে, তারা নিজেদেরকে চেঞ্জ করতে পারবে না, তারা এরমই থাকবে। কিন্তু তোমরা যদি চেঞ্জ না হও, তোমরা যদি এরকম ভালোই থেকে যাও এবং তোমরা যদি কারোর ক্ষতি না করো, কোনো কিছু নিজের হাতে না নাও, সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও, তাহলে তো তোমরা আর কোনোদিন খারাপ কর্মফল পাবে না। তো সেটার চেষ্টাই কিন্তু তারা করবে। যখনই মানে তোমরা সাপ দেখবে, তো ভুল করেও কোনো ভুল কাজ করবে না, যেভাবে চলছো চলো। ওকে, সব কিছু মানে তোমাদের যে ডেটি রয়েছে তার উপর ছেড়ে দাও। ওকে, ফিউচারে তোমাদের খুব ভালো সময় আসতে চলেছে যদি তোমরা এভাবে চলতে চাও, মানে চলতে পারো এবং চলতে চাও। ওকে, সো এটাই ছিল তোমাদের যে ফিউচার সেলফ যে একটা বিষয় তোমাদেরকে সাবধান করছে। অবশ্যই পজিটিভ থিঙ্ক করো আর পজিটিভ কথাবার্তা বলো, অ্যান্ড যে সকল নেগেটিভ পার্সন রয়েছে তাদের থেকে নিজেকে দূরে রাখো। ওকে, আর যতই তারা যাই করে দিক, ওকে, যেরকম টাইপেরই তারা কোনো বিশেষ কিছু বড় কোনো ক্ষতিই তারা করতে পারবে না, তারা মনে করতে পারে যে কিছু ক্ষতি করেছে, বা কিছুই করতে পারবে না। তো সেই হিসেবেও তোমরা কোনো রকমভাবে মানে এদের ব্যাপারে ইন্টারেস্ট দেখিও না, এদের ব্যাপারে ভাবারও দরকার নেই। ওকে, নিজেদের এনার্জিটাকে এদের এনার্জি থেকে সরিয়ে রাখো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।